নিঝুম রাত, চারিদিকে নীরবতা। কবরস্থানের অন্ধকারের মাঝে দেখা যাচ্ছে সামান্য আলো, আর কাছে যেতেই চোখে পড়ে এক অমানবিক দৃশ্য। বৃদ্ধ বাবা তার সন্তানের কবরের পাশে বসে আছেন। না, এটি কেবল শোক পালনের গল্প নয়, বরং এক ভৌতিক ও গা শিউরে ওঠা আতঙ্কের বাস্তবতা। মানুষের মুখে মুখে শোনা সেই কুসংস্কার, বজ্রপাতে মৃত মানুষের লাশের হাড় নাকি মহামূল্যবান। আর সেই ভয়ঙ্কর লোভী চোরদের হাত থেকে সন্তানের মরদেহ রক্ষা করতেই এই অসহায় বাবার রাত জাগার লড়াই। কয়েকদিন আগে বজ্রপাতে প্রাণ হারান যুবক আরাফাত খান। অভাবের সংসারে আরাফাত ছিলেন একমাত্র আশার প্রদীপ। কিন্তু এক নিমিষের বজ্রপাতে সে প্রদীপ নিভে গেলেও বাবার কষ্ট এখনো থামেনি। দাফন করার পর থেকে এলাকায় রটে যায় সেই পুরনো ভৌতিক শঙ্কা, কবর খুঁড়ে লাশ নিয়ে যাবে দুষ্কৃতিকারীরা। সেই থেকে শুরু হয়েছে এক বৃদ্ধ বাবার করুণ সংগ্রাম। সারাদিনের ক্লান্তি আর বার্ধক্যের শরীর নিয়ে তিনি প্রতি রাতে ছুটে আসেন এই গোরস্থানে, যেখানে চিরনিদ্রায় শায়িত তার কলিজার টুকরো সন্তান। আমি আসছি আমার ছেলের কবর দেখতে, পরিদিতে আসছি। আর আমার সাথে লোকজন আছে, এরা রাত দুরা পরি দেয়। আমি অসুস্থ থেকে জায়গা এরা পরি দেয়, 4-5 জন লোক আছে, এরা পরি দেয়। আমার ছেলের মাটি দিচ্ছি, আমাদের লাশ রেগুলার এসে পরি দিতে হয়। লাশ বলে লাশ নিয়ে যায়, এই জন্য আমরা পরি দিই। আমার যেই ফসল আমার যায়, ফসল দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই। এই পরিধিতে টাকা পয়সা খরচ যায়, আমি টাকা পয়সা দাঁড় চালাইতেছি। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে একটি গোরস্থানে দেখা যায় এই দৃশ্যের। অসুস্থ শরীর নিয়ে বাবা জসিম খান নিজের সবসময় পাহারা দিতে পারেন না, তাই বাধ্য হয়ে ঋণ নিয়ে লোক ভাড়া করেছেন, যেন প্রতি রাতে কবরের পাশে কেউ সজাগ থাকে। যে মানুষটির সংসার চলত সন্তানের আয়ে, আজ সেই সন্তানকে মাটির নিচে নিরাপদ রাখতে গিয়ে তাকে অন্যের কাছে হাত পাততে হচ্ছে। নিজের চোখের পানি আড়াল করে জসিম খান বলেন, শুনেছি বজ্রপাতে মরা মানুষের লাশের দাম অনেক, তাই চোর নাকি কবর খুঁড়ে হাড় নিয়ে যায়। এই ভয়ে ঘুম আসে না চোখে। বৃহস্পতিবারে 2টার দিকে ইন্তিকাল করে বজ্রপাতে, ঠিক আছে, তাই আমরা এই জায়গায় শুনছি এবং আমরা আরো দেখছি, ঠিক আছে, আমার পাশে আরো ক্ষয়ক্ষতি এরকম হয়েছিল। তো আমরা দেখছি আরো আপনার এরকম কবর থেকে মনে করেন লাশ তুলে নিয়ে যেতে বা দেখছিলাম। তো এই আতঙ্কে আমরা লাশটা পাহারা দিই, ঠিক আছে, তাই পাহারা দিই। উনি হলো গরিব মানুষ এবং আমারও এরকম সামর্থ্য নাই যে আমি ওনারে বা একটু সহযোগিতা করব, ঠিক আছে। আমার যতটুকু সম্ভব আমি ততটুকু দেখতে আছি। উনি আমার ছোট ভাইয়ের মতনই ছিল। অন্ধকার রাতে কবরস্থানের এই দৃশ্য যেন বর্তমান সমাজের এক চরম নিষ্ঠুরতার প্রতিফলন। প্রযুক্তির এই যুগেও এক বাবা তার সন্তানের মরদেহ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়দের দাবি, প্রশাসনের পক্ষ থেকে যদি কবরস্থানের নিরাপত্তার নিশ্চিত করা হয়, তবে এই বৃদ্ধ বাবাকে অন্তত এমন অমানবিক চাপের মুখে পড়তে হতো না। একজন এই পরিবারের উপার্জনকারী ছিলেন, উনি দর্জি কাজ করতেন। এখন এই পরিবারকে দেখার মতো তেমন কেউ নেই। ঠিক আছে, যেমন কিছু দুষ্কৃত লোক আছেন বিভিন্ন কবরস্থান থেকে লাশ চুরি করে নিয়ে যায়। যেমন কিছুদিন আগে নুরতলি 14টা লাশ নিয়ে গেছে। এখন এই সন্তানের লাশটা যদি সরকার যদি পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিতেন, প্রশাসন যদি এখানে যদি তারা তো টল দেয়, এখানে যে একজন যদি থাকতেন, যেটা আমি ইউনু মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করি এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করি। একদিকে বুকের ভেতর সন্তান হারানোর বেদনা, আর অন্যদিকে মধ্যরাতের নিস্তব্ধতায় লাশ চুরির ভয়। কুসংস্কার আর মানুষের আদিম লোভের কাছে আজ পরাজিত এক বৃদ্ধ বাবা। যে কবরে সন্তানের শান্তিতে ঘুমানোর কথা ছিল, সেখানেও আজ পাহারাতে বসতে হচ্ছে। সজল বিশ্বাস, বাংলা টিভি।